এর আগের ভিডিওতে তোমাদেরকে নাহারগড় ফোর্টটা দেখিয়েছিলাম। নাহারগড় ফোর্ট থেকে এখন আমরা আসলাম জয়গড় ফোর্ট দেখতে। জয়গড় ফোর্টটা কিন্তু খুব সুন্দর জায়গা, তোমাদেরকে ঘুরে দেখাবো। এবং জয়গড় ফোর্টে রয়েছে সবথেকে বড় কামান। বিশ্বের সবথেকে বড় কামান কিন্তু এই জয়গড় ফোর্টে রয়েছে। এখানে জয়পুরে এসে তিনটে মোট ফোর্ট আছে: আম্বের ফোর্ট, নাহারগড় ফোর্ট এবং জয়গড় ফোর্ট। এই তিনটে ফোর্টের মধ্যে জয়গড় ফোর্ট হচ্ছে সবথেকে উঁচু এবং সবথেকে শক্তিশালী। এই তিনটে ফোর্টের মধ্যে এই জয়গড় ফোর্ট থেকেই কিন্তু সবথেকে বেশি যুদ্ধের সময় এই ফোর্ট ব্যবহার করা হতো। এখন যাচ্ছি আমরা জয়বান কামান দেখতে, যেটা বিশ্বের সবথেকে বড় কামান। দেখো আমরা কতটা সমতলে ছিলাম আর সেখান থেকে একদম অনেকটা উঁচুতে এসেছি আমরা। আর এই যে সেই বড় কামান, এবং এখানেই রয়েছে কিন্তু কামান তৈরির সুন্দর কারখানা। আর এই জয়গড় ফোর্ট কিন্তু যখন আম্বের প্যালেসে যেসব রাজারা বা রাজপরিবারের সকলে থাকতো, যুদ্ধের সময় কিন্তু এই জয়গড় ফোর্ট কিন্তু তাদের রক্ষা হিসেবে কাজ করত। আম্বের ফোর্টই বলো আর নাহারগড় ফোর্টই বলো, এই জয়গড় ফোর্টের সঙ্গে কিন্তু সব দুটো দুর্গরই যোগাযোগ রয়েছে। সরু ক্যানালের মতন বা পাহাড়ের গা বেয়ে প্রাচীর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রাস্তা রয়েছে এই জয়গড় ফোর্টে আসার জন্য, বা জয়গড় ফোর্ট থেকে নাহারগড়, নাহারগড় ফোর্ট থেকে আম্বের ফোর্ট, তিনটে প্যালেসে বা তিনটে ফোর্টের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবেই যোগাযোগ রয়েছে। আর এখন আমরা আছি সেই জয়বান কামানের সামনে। কত বড় কামান তোমরা আশা করছি দেখতেই বুঝতে পেরেছো যে প্রচুর প্রচুর বড় কামান কিন্তু এটা। তোমাদের কেমন লাগলো দেখতে এই কামানটা, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তাছাড়া তোমাদেরকে সমস্ত জায়গাটাই ঘুরে দেখাবো, পুরো জয়গড় ফোর্টটাই তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাবো। কতটা সুন্দর জায়গা সেটাও তোমরা দেখতে পাবে। আর জয়পুর পুরোটাই কিন্তু খুবই ভালো জায়গা। প্রথম দিন থেকেই দেখতেই পাচ্ছ তোমাদেরকে অনেক অনেক জায়গায় ঘোরাচ্ছি আর অনেক জায়গায় দেখালাম। ভালোই লেগেছে আশা করছি তোমাদের। অনেক অনেক জায়গা রয়েছে ঘোরার মতন, এবং সব জায়গাগুলোই কিন্তু খুবই সুন্দর। খুব ভালো লেগেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে। তোমাদেরও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো পুরো এই জয়গড় ফোর্ট কিন্তু দুটো জিনিসের জন্যই খুবই এখন খ্যাত। এক হচ্ছে এই জয়বান কামান, আর দুই হচ্ছে জলের ট্যাঙ্ক। সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে এখান থেকেই উঁচু জায়গা থেকে চারপাশটা দেখাই। এই যে দেখো আমরা কোথায় সমতলে ছিলাম আর কোথায় উঠে এসেছি। একদম পাহাড়ের গা বেয়ে বেয়ে গা বেয়ে বেয়ে খুব সুন্দর রাস্তা, সেই গা বেয়ে বেয়ে আমরা উঠে এসেছি এতটা উঁচুতে। দেখে মনেই হচ্ছে না, বা যখন হেঁটে উঠে আসছিলাম তখনও মনেই হচ্ছিল না, মনে হচ্ছে যেন খুব সুন্দরভাবে সমান রাস্তাতেই হাঁটছিলাম। কিন্তু ঠিক একটু 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 করে ঠিক এতটা উঁচুতে এসেছি। আর এই যে এই জায়গাটা হচ্ছে সেই জলের ট্যাঙ্ক, যেটা গায়ত্রী দেবীর সঙ্গে অনেক যুক্ত বা অনেক কাহিনী রয়েছে। এখানে প্রচুর বড় একটা জলের ট্যাঙ্ক। এখানে কথিত আছে যে গায়ত্রী দেবী নাকি প্রচুর খাজানা এখানটায় করে এই জলের ট্যাঙ্কে রেখেছিলেন, এবং সেগুলো নাকি তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী নাকি পুরো লরি ভর্তি করে, ট্রাক ভর্তি করে কিন্তু নিয়ে গেছেন। সেই কথা কথিত আছে, জানি না কতটা সত্য কতটা মিথ্যা, আমি সেই তর্ক বিতর্কতে যাচ্ছিও না। হতেও পারে সত্যি বা হতেও পারে মিথ্যা, যেটা শুনেছি সেটাই বললাম, বা এখানকার লোকজনও কিন্তু সেরকমটাই বলেন। এবং ওখান থেকে বা জলের ট্যাঙ্কটা তোমাদেরকে ভেতরটা দেখালাম কেমন সুন্দর। আর তারপরে সেখান থেকে আসলাম আমরা গ্যালারিতে। এখানে প্রচুর ফটো আছে, এর বিভিন্ন অস্ত্রগুলো এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে। এবং এখানে রয়েছে রাম মন্দির। দেখো সবাই কিন্তু রাম সীতার দর্শন করে নিও এই জয়গড় ফোর্টে। এই কিন্তু একটু ভেতরের দিকে এসে তারপরে কিন্তু এই
রাম মন্দিরটা রয়েছে। আর তারপরে আমরা ওখান থেকে যাচ্ছি এখন ধীরে ধীরে বাকি জায়গাগুলো দেখতে। এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, মানে এই জায়গাটায় হচ্ছে সেই মানে নাচ গান মানে আর কি বিনোদনের জায়গা ছিল আর কি। তো এই জায়গাটা খুবই সুন্দর, দেখো অনেকটা বড়, মানে মাঝখানে করে নৃত্য পরিবেশন হতো বা আর কি বিনোদনের যা হয়, ঠিক আছে। সেই জায়গা, তারপরে ওখান থেকে আমরা আরও পেরিয়ে যে জায়গাটা আসলাম, এখন আমরা একদম শেষ প্রান্তে রয়েছি জয়গড় ফোর্টের। দেখো এই জায়গাটাকে বলা হয় ভুলভুলাইয়া। ভুলভুলাইয়াতে আমরা একদিক দিয়ে এসেছি আর একদিক দিয়ে যাবো, মানে কোথায় কোনটা রাস্তা সেটা খুবই বলা মুশকিল। তো সেই রকম আমি তোমাদেরকে সবগুলো একটু 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 করে দেখালাম। তোমরা যদি পুরো ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এই যে দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। চলো, জয়গড় ফোর্ট তো অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা যাব অন্য জায়গায়। তো এখন আমরা জয়গড় ফোর্ট থেকে বেরিয়ে গেলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর এই জয়গড় ফোর্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। এখনকার মতন আসছি, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।